রকম জিনিস দেখাবো ডার্ক সার্কেল কমানোর জন্য। সামনে আমাদের সরস্বতী পুজো আসছে, আমাদের ভ্যালেন্টাইন্স ডে আসছে, তার আগে চোখের তলার এই ডার্ক সার্কেল আমাদের সবাইকে কমাতে হবে। সব থেকে কম সময় চোখের তলার ডার্ক সার্কেল কমিয়ে ফেলো। চোখের ডার্ক সার্কেল কমানোর জন্য একদম পারফেক্ট ওষুধ বলতে পারি। কালচে ভাব, ক্লান্তি সব দূর হয়ে গেছে। এরকম ভাবে চোখের মধ্যেটা দিয়ে সরস্বতী পুজোর জন্য, ভ্যালেন্টাইন্স ডে এর জন্য দেখো এরকম যদি চোখের তলা হয় তাহলে কোনো মেকআপের প্রয়োজন নেই। Good morning everyone. Welcome back to Rutrojit Promita Vlogs. চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে স্কিন কেয়ার ব্লগ, যেটা তোমাদের খুবই পছন্দ। তো আজকে যেটা টপিক সেটাতে একদম চলে যাচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়েও তোমাদের অনেক কমেন্ট পেয়েছি, আমি পড়েছি। এবং তাছাড়া আমাদের জেনারেশনের জন্য এটা খুব দরকার, কারণ কোনো না কোনো কারণে এটা হয়ে থাকে। সেটা হচ্ছে রাত জাগার ফলে যেটা হয় সব থেকে বড় জিনিস, সেটা হচ্ছে বড় বড় ডার্ক সার্কেল। সেটা পড়াশোনার জন্য হোক, মাধ্যমিকের জন্য, তোমাদের অনেকেই আর কি আমাদের যারা সাবস্ক্রাইবার আছো অনেকে মাধ্যমিকের জন্য রাত জেগে পড়াশোনা করতে হচ্ছে, আবার অনেকেই সিনেমা ওয়েব সিরিজের জন্য রাত জাগো, এবং অনেকে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে আমাদের আজকালকার দিনে রাত হয়ে যায়। যেমন আমাদের হয়, আমাদের যখন শো গুলো থাকে রাতে শো থাকে, আমরা দেখি যখন শো থেকে ফিরি তখন হয়তো অনেকে মর্নিং ওয়াক করতে যাচ্ছে, আমরা তখন কাজ করে বাড়ি ফিরছি। তো সেই জন্য রাত জাগা হয়ে থাকে, মানে কিছু করার নেই, কাজের জন্য রাত জাগতেই হয়, এবং যার ফলে যেটা হয় যে ডার্ক সার্কেল হয়। এবং আমাদের ক্ষেত্রে বলবো যে রিসেন্ট তোমরা পুরীর ব্লগ দেখেছো, সেখানে ঘুরেছি প্রচন্ড আমরা সবাই, তোমরা দেখেছো রাত জাগাও প্রচুর হয়েছে। তো সেই জন্য এমনি চাইছিলাম যে আমি বাড়িতে সেটা করবোই, আর যখন আমি এটা করতে আমি ভাবলাম ব্লগটাও একেবারে করে নিচ্ছি, এবং আমারও মানে আন্ডার আইয়ের জন্য, ডার্ক সার্কেলের জন্য কেয়ার নেওয়াটা হয়ে যাবে। এবং আজকে কয়েকটা জিনিসও আগেই বলে দিল যে এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষাও শুরু হয়েছে, প্লাস মানুষের বিভিন্ন রকম কাজ আছে, এবং সেখানে সব থেকে বড় কথা সময়। এটা আমি বারবার বলি, আবারও বলছি, কারণ সময়ের আমাদের অভাব। এবং মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের তো অত সময় হবে না এখন, যে ধরো তোমরা আন্ডার আই নিয়ে এটা লাগাচ্ছ। তো সেই জন্য যাতে চট করে নিতে পারো, 2 মিনিটেও করা যাবে এরকম জিনিসও আজকে আমি দেখাবো, এবং একটু টাইম লাগবে সেটাও দেখাবো, যাতে সবাই করতে পারে, যাতে যাদের সময় নেই, যাদের একদমই সময় নেই, তারাও যাতে চোখের তলার ডার্ক সার্কেল কমাতে পারে, এবং যাদের একটু হাতে সময় আছে তারাও যাতে কোনো প্যাক ইউজ করতে পারে। তাই আজকে আমি 5 রকম জিনিস দেখাবো ডার্ক সার্কেল কমানোর জন্য। আমি সবকিছু নিয়ে বসে পড়েছি, আজকে যা যা লাগবে, কি কি জিনিস আছে আমি চট করে একবার বলে দিচ্ছি। দেখো এখানে আছে বেসন, এখানে আছে চন্দন খুব ভালো জিনিস ডার্ক সার্কেলের জন্য, মানে চন্দন বাটা আছে এর মধ্যে। এটা হচ্ছে পাতিলেবুর রস, টমেটোর রস মতনই নিয়েছি, একটু পাল্পটা আছে, তার সঙ্গে টমেটোটাকে একটুখানি মিক্সিতে পেস্ট মতন করা আছে। বেসিক্যালি এর রসটা নেব। এটা একটা টমেটো আছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে শশার রস, একটা শশা থেকে রসটা বার করে নিয়েছি, মানে এটা তুমি জাস্ট একটুখানি গ্রাইন্ড করে নিয়ে তাহলেই তুমি রসটা শশার পেয়ে যাবে। সেই শশার রসটা এখানে আছে। আর এটা হচ্ছে কাঁচা হলুদ নিয়েছি, কাঁচা হলুদ নিলেই বেশি ভালো, যদি কাঁচা হলুদ না থাকে তাহলে গুঁড়ো হলুদও তোমরা ব্যবহার করতে পারো। আর এটা আছে মধু। তার সঙ্গে আরো কয়েকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এখানে আমি 2টো গ্রিন টি ব্যাগ নিয়েছি। এক্ষেত্রে বলে দিচ্ছি, যারা গ্রিন টি পাবে না তাদের জন্য কিন্তু অপশন আছে, আমি আজকে অনেক রকম দেখাবো, তো তার মধ্যে একটা পদ্ধতির মধ্যে গ্রিন টিটাও পড়বে, তাই গ্রিন টিটা রাখলাম। এছাড়া আছে গোলাপ জল, যেটা ডার্ক সার্কেল কমানোর জন্য, এই জিনিসটাকে কোনোভাবেই আমরা বাদ দিতে পারি না। আমি কিন্তু কেনা গোলাপ জলই ব্যবহার করছি, যে কোনো ব্র্যান্ডের, যেটা তোমাদের বাড়ির কাছে তোমরা পাবে সেই ব্র্যান্ডের গোলাপ জলটাই তোমরা নেবে। আর এখানে একটু কটন প্যাড নিয়েছি, এটা কিভাবে ব্যবহার করবো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা কিভাবে পেতে পারো, কিভাবে ব্যবহার করতে পারো সেটাও আজকে আমি দেখিয়ে দেবো। তাহলে আমি প্রথম পদ্ধতি দেখাচ্ছি, যেটা সব থেকে কম সময় বলবো, হাতে একদম সময় নেই কিন্তু ডার্ক সার্কেল কমাতে হবে, প্রচুর কাজ আছে, কিন্তু তার মধ্যে কি করে আমরা চোখের তলার দাগটা পুরোপুরি তুলে ফেলতে পারি, তার জন্য প্রথম পদ্ধতি হচ্ছে এই যে গোলাপ জল, যেটা বলেছিলাম। এটা ছাড়া হবে না, এটা যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল তোমরা নিতে পারো, যেটা বাড়ির কাছে সহজে পেয়ে যাবে। এই গোলাপ জলটা আমি বোলের মধ্যে একটু দিচ্ছি, দেখো পরিমাণটা দেখতেই পাচ্ছ কতটুকু নিয়েছি। আমি এই গোল তুলোটা নিয়েছি, তোমরা অন্যরকম তুলো কিন্তু নিতে পারো, তুলোর ব্যাপারে কোনো মানে বলবো না যে স্পেসিফিক এই তুলোটাই নিতে হবে, যে কোনো তুলো নেওয়া যায়। আমি এই তুলোটাকে কিন্তু কাঁচি দিয়ে ঠিক চাঁদের মতন করে কেটে নিয়েছি। কেন কেটেছি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা সব থেকে সহজ। তুলো কেন, একটু চাঁদের মতন করে, ঠিক দেখো সাইজটা দেখো, দেখিয়ে দিচ্ছি ভালো করে যাতে সুবিধা হয় তোমাদের। কাঁচি দিয়ে যে কোনো রকম তুলোকে একটু এই চাঁদের মতন সাইজ করে কেটে নেবে, প্রপার না হলেও চলবে, একদম প্রপার চাঁদের মতো না হলেও চলবে। এবার কি করবে, গোলাপ জলের মধ্যে এটা ডুবিয়ে দিচ্ছি, এই দেখো গোলাপ জলের মধ্যে
এরকম দুটো চাঁদের মতো অংশ আমি ডুবিয়ে দিচ্ছি। বেশি গোলাপ জল নিয়ে নি, নাহলে বাকিটা নষ্ট হবে। ডুবিয়ে দিলাম, ভালো করে যেন ভিজে যায়, এটা একটু দেখে নেবে। যেই ভালো করে ভিজে গেল, এক্সট্রা যে গোলাপ জলের অংশ আছে সেটা হালকা করে চেপে নেবে যতটুকু প্রয়োজন। এর মধ্যে তুলোর মধ্যে অলরেডি গোলাপ জলটা ভালো করে সোক করে নিয়েছে, ভালো করে টেনে নিয়েছে, এক্সট্রা অংশটা জাস্ট দরকার নেই। এবার কি করবে, এটা চোখের তলায় আমি দেব। এই দেখো আমার একটা চোখে হয়ে গেল, কিন্তু এবার ব্যারাকটা যেটা ছিল সেটা সেম করব। এটা তুলোটা দিয়ে আমি এক্সট্রা যে গোলাপ জলের অংশ ছিল সেটা আমি চেপে চেপে বার করে দিলাম, না হলে গড়াতে থাকবে। অতিরিক্ত তো দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই নেবে। এবার এটাও এই চোখের তলায় দিয়ে দিলাম। আমার প্রথম পদ্ধতি কিন্তু ডান। এটা হচ্ছে আজকে ফার্স্ট জিনিস যেটার মাধ্যমে তোমরা ডার্ক সার্কেল কমাতে পারবে। 2 মিনিট সময় লাগে এটা করতে। তুলোটা জাস্ট এরকম সরু করে কেটে নাও, যে কোনো রকম তুলো, গোলাপ জলে ডোবাও, তারপর চোখের তলায় এটা তুমি দিয়ে দাও। এই অবস্থায় আমি 20 মিনিট থাকবো। 20 মিনিট পরে এটা সরিয়ে নেব আর হালকা করে জাস্ট জল দিয়ে মুছে নেবো। গোলাপ জল স্কিনের জন্য খুব ভালো, আলাদা করে এটাকে খুব ভালো করে ধুতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে প্রথম সমাধান, সব থেকে কম সময় চোখের তলার ডার্ক সার্কেল কমিয়ে ফেলো। এটা আমার 15 থেকে 20 মিনিট মতো রাখা হয়ে গেছে। আর তোমাদের আরেকটা জিনিসও বলে দিচ্ছি, তোমরা কিন্তু এটা লাগিয়ে যে কোনো রকম কাজ করতে পারো। এটা কিন্তু সুন্দরভাবে এই চোখের তলাতে এমনিই বসে যাবে, কোনো অসুবিধা হবে না। আর চাইলে তোমরা চোখটা বন্ধ করে রেস্টও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার যেহেতু 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, আমি এটা এবার খুলছি আর তোমাদের দেখাচ্ছি। এই দেখো জাস্ট হালকা করে তুলে নেবে, এটা কিন্তু খুলে যাবে, কোনো খাটনি নেই। এটা আমি রেখে দিলাম। আর এই দেখো চোখের তলাটা দেখো, এই দেখো দেখলে বুঝতে পারবে এই চোখের তলাটা কি হয়, প্রচন্ড পরিমাণে আরাম লাগে। কারণ গোলাপ জলের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের এই চোখের তলার ডার্ক সার্কেল কমাতে খুব সাহায্য করে। আমার সেকেন্ড প্যাক ডার্ক সার্কেলের জন্য সেটা হচ্ছে চন্দন। চন্দন খুব কার্যকরী, কিন্তু আমি কিভাবে আজকে এটা ব্যবহার করবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু কম সময়ের মধ্যেই পড়বে। এটা আমি চন্দন বাটা নিয়েছি, তোমরা চাইলে চন্দন গুঁড়োও নিতে পারো। চন্দন বাটাটা একটু বেশি কার্যকরী, আমি ওটাই নিয়েছি। যে চন্দন কাঠটা পুজোতে ব্যবহার করা হয়, আমি কিন্তু ওইভাবেই এটা বেটে নিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে বেসন দেব। পরিমাণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একদম দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। এটা গুলে নিচ্ছি এবং এর মধ্যে এবার একটুখানি গোলাপ জল দেব। হ্যাঁ, আবার গোলাপ জল ব্যবহার করছি কারণ এটা বারবার কিন্তু ঘুরে ফিরে আসবে, এটা খুব কার্যকরী। গোলাপ জলের পরিমাণটা একটু অল্প দেব, আমি দেখিয়ে দিচ্ছি কতটা। এই এতটা মতো দিলাম, মানে হাফ চামচ। আর ছোট চামচ যদি খুব ছোট চামচ হয় তাহলে ছোট চামচের 1 চামচ, বড় চামচের হাফ চামচ আর ছোট চামচের 1 চামচ। এটা চোখের ডার্ক সার্কেল কমানোর জন্য একদম পারফেক্ট ওষুধ বলতে পারি। খুব তাড়াতাড়ি এটাতে ডার্ক সার্কেলটা কমে যায় এবং রেডিও হয়ে গেল। দেখলে সত্যি 2 থেকে 3 মিনিট সময় লাগলো। তার আগে শুধু চন্দনটা একটু বেটে নিতে হবে। আরও যদি তোমাদের হাতে কম সময় থাকে তাহলে চন্দন গুঁড়ো কিনে নেবে, তাহলেই হয়ে গেল। এবার আমি এটা কিভাবে অ্যাপ্লাই করছি দেখিয়ে দিচ্ছি। 2টো আঙুল নিলাম, একটা আঙুলের এই অংশ বা 2টো, এর বেশি কিন্তু পুরো হাত দিয়ে এটা লাগিও না, এটা পারবেও না লাগাতে। ঠিক চোখের তলার এই অংশটাতে আমি লাগাবো। এটা একটু দেখে নিও অ্যাপ্লাই করাটা, এটা একটু ইম্পর্টেন্ট আছে। চোখের এরিয়া আমাদের খুব সেন্সিটিভ হয়, খুব সফট হয়, তাই এটা কিন্তু বেশি ঘষাঘষি বা ভুলভাবে এখানে কিন্তু কিছু ব্যবহার করলে উল্টো হয়ে যাবে। চোখের তলাটা লাল লাল হয়ে যেতে পারে বা চুলকাতে পারে, জ্বালা করতে পারে, তাই খুব সাবধান। একটা আঙুলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। যদি ব্রাশ থাকে খুবই ভালো, না হলে জাস্ট একটা আঙুল ব্যবহার করবে। এই চোখটা কমপ্লিট, এবার এই চোখটা। ডান হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এটার ক্ষেত্রে বলবো এই প্যাকটা লাগিয়ে কিন্তু তোমরা কাজ করো না। এটা লাগিয়ে কিন্তু জাস্ট চোখটা বন্ধ করে কিছুক্ষণ রেস্ট নাও, 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, দেখো এটা অনেকটা শুকিয়ে গেছে। এখানে দেখো একটু একটু করে টান পড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি এবার প্লেন জল দিয়ে এটা ধুয়ে নেব। জাস্ট হালকা করে জল লাগিয়ে নিচ্ছি, তাহলে যেটুকু শক্ত হয়েছে ওই অংশটা একটু নরম হয়ে যাবে আর এটা উঠে যাবে। কিন্তু এখানে তোমাদের আর একটা জিনিস বলে দিচ্ছি,
আমি আজকে 5 রকম পদ্ধতি তোমাদের দেখাচ্ছি। এগুলো কিন্তু কোনোটাই মানে 5 রকমই তোমরা একদিনে ব্যবহার করো না। যে কোনো একটা পদ্ধতি তোমরা রেগুলার একটু ব্যবহার করার চেষ্টা করো, অন্তত সপ্তাহে 3 দিন। আমি কিন্তু যে প্যাকগুলো এখন অবধি দেখিয়ে এসেছি, ফেসের হোক বা ডার্ক সার্কেলের, আজকে যা দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি ব্যবহার করি। যখন বলি যে সপ্তাহে এটা 3 দিন ব্যবহার করা দরকার, আমি কিন্তু সেটা সত্যি সপ্তাহে 3 দিন ব্যবহার করি। তাই দেখো আমার কাজও দিচ্ছে, আমার ডার্ক সার্কেলটাও কিন্তু অনেক কম, খুব কম। ঠিক তোমরাও আজকে আমি যে 5টা পদ্ধতি দেখাচ্ছি একবার করে ব্যবহার করলে কিন্তু হবে না। যে কোনো একটা পদ্ধতি তোমরা সপ্তাহে 3 দিন করে ব্যবহার করা শুরু করো, দেখবে ডার্ক সার্কেল কিন্তু একদম কমে যাবে। আর আজকে তো আমি কম সময়ের জিনিসই বেশি দেখাচ্ছি, যাতে কম সময় তোমরা ডার্ক সার্কেল থেকে একদম মুক্তি পেয়ে যাও। এবার আমার ডার্ক সার্কেল কমানোর জন্য 3 নম্বর পদ্ধতি দেখাবো, তো সেটা হচ্ছে মধু। মধু আমাদের স্কিনের জন্য সব সময়ের জন্য খুব ভালো। তো এটা কিন্তু ডার্ক সার্কেল কমাবে। কিভাবে কমাবে দেখিয়ে দিই। এটা কিন্তু মাসাজ করব আজকে আমি। বাড়িতে সবারই কম বেশি মধু থাকে, তো এটা কিন্তু সহজে তোমরা পেয়েও যাচ্ছ এবং ডার্ক সার্কেলের সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। কারণ চোখের এই যে জায়গার, এই দেখো এরম নিলাম মধুটা, প্রথমে মধুটাকে এরম করে লাগাচ্ছি চোখের নিচের অংশে। আগে আমি মধুটাকে এরম করে লাগিয়ে নিচ্ছি। এবার এই যে মাসাজটা করব না, এটার জন্য চোখের এই যে অংশের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে, যাতে এই যে কালচে ভাব, আমাদের চোখের যে ক্লান্তি, পুরোটা আস্তে আস্তে কমিয়ে দেবে। এবার উল্টো করে করছি, ক্লকওয়াইজ করলাম, এবার অ্যান্টি ক্লকওয়াইজ করছি। তোমরা জাস্ট পদ্ধতিটা দেখে নাও, খুবই সহজ, তাহলে কোনো অসুবিধাই হবে না তোমাদের, তোমরাও করতে পারবে। মধু আমাদের সকলের বাড়িতে থাকে, মধু দিয়ে মাসাজ করলে কিন্তু তোমরা চোখের ডার্ক সার্কেলটা অনেকটা কমাতে পারবে। সপ্তাহে 3 দিন 10 মিনিট সময় বার করে এই মাসাজটা করো। আমি দেখো মাসাজটা দেখিয়ে দিলাম তোমাদের, ঠিক এইভাবেই 10টা মিনিট দিও। এটাও সেম, প্লেন ঠান্ডা জল দিয়ে আমি চোখে এই মধুটা ভালো করে ধুয়ে নেব। এবার আমার 4 নম্বর পদ্ধতি, কাঁচা হলুদ। হলুদ তো আমরা এমনি গায়ে মাখি, মুখে মাখি ফর্সা হওয়ার জন্য, কিন্তু আজকে ডার্ক সার্কেলের জন্য এটাও কিন্তু খুব কাজ দেবে। কিন্তু এটার সঙ্গে আরো অনেকগুলো জিনিস মিশিয়ে আমি প্যাকটা বানাবো। যাদের হাতে একটু সময় আছে, এটা যদি করতে পারো না, তাহলে বলবো প্রচন্ড 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 ভালো হবে। দেখিয়ে দিচ্ছি কিভাবে। প্রথমে নিচ্ছি এতটা পরিমাণ। আচ্ছা, অনেকে আমাকে আগে জিজ্ঞেস করেছিল যে এতটা বানাচ্ছি, এটা কি করবো, এটা তো অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এই কাঁচা হলুদটা আমি হাতে, পুরো মুখটাতে পরে ইউজ করে নেব, পায়েও ইউজ করে নিই। আমি কিন্তু সত্যি করে করি, সেজন্য আমার কিন্তু কোনোটাই আমি নষ্ট করি না। এখন তোমাদের যতটুকু চোখের জন্য দরকার আমি ততটুকুই দেখাচ্ছি। এবার নেব বেসন। বেসন দিলাম। এই দেখো আমি এবার নিচ্ছি খুব অল্প পরিমাণে, হাফ চামচের কম টমেটোর রস দিয়ে দিলাম। এখানে আছে শসার রস, এটাও এতটা পরিমাণে নিলাম। আর এটা হচ্ছে পাতিলেবুর রস, একটা পাতিলেবু রস করা আছে, এই এতটা পরিমাণ নিলাম, দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। যতটা মেশানো যায় ততটা ভালো করে মিশিয়ে নেবে। দেখো কিরকম পেস্টটা তৈরি হচ্ছে। যেহেতু চোখের জন্য হবে, শুধু ডার্ক সার্কেলের জন্য, তাই বেশি পরিমাণে লাগবে না। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এই সময় যখন পুরো রেডি হয়ে গেল, কাঁচা হলুদটা আমি আর একটুখানি দেব। দেখো পরিমাণটা কতটুকু দিচ্ছি, এটা মাথায় রেখো। অতিরিক্ত দিয়ে দিলে বেশি হলুদ হয়ে যাবে, আর তখন স্কিনটাও অতিরিক্ত হলুদ লাগবে, কারণ হলুদে প্রচন্ড রং ধরে, আর অতিরিক্ত পরিমাণ চোখের তলার জন্য দরকারও নেই। ঠিক চন্দনের প্যাকটা আমি যেভাবে লাগালাম, প্যাক লাগানোটা, অ্যাপ্লাই করাটাও ঠিক সেমই। আমার অ্যাপ্লাই করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাও 15 থেকে 20 মিনিট আমি রাখবো, জাস্ট রেস্ট নেব। এটাও লাগানোর পর কোনো কাজ করবে না এবং অতিরিক্ত কথা বলবে না। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্যই বলছি যতটুকু প্রয়োজন। এটা লাগানো হয়ে গেলে জাস্ট রেস্ট নেবে, 15-20 মিনিটে দেখবে কিছুটা শুকোবে। আমি তো দেখিয়ে দেবো এক্ষুনি, তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধোয়াটাও আমি দেখিয়ে দিচ্ছি। শুকিয়ে গেছে বলে না এই জায়গাগুলো কিরকম ফেটে ফেটে গেছে, যখনই 15 থেকে 20 মিনিট হবে অটোমেটিক কিন্তু এরকম ফাটতে শুরু করবে। আর সামনে আমাদের সরস্বতী পুজো আসছে, আমাদের ভ্যালেন্টাইন্স ডে আসছে। তার আগে চোখের তলার এই ডার্ক সার্কেল আমাদের সবাইকে কমাতে হবে, তার জন্যই আমি আরো তাড়াতাড়ি ব্লগটা নিয়ে এলাম। তোমরা সহজেই সমাধান পেয়ে যাবে এবং দেখতে খুব সুন্দর লাগবে। সরস্বতী পুজোতে যখন সেজে গুজে বেরোবে, ভ্যালেন্টাইন্স ডে তো একসাথেই পড়ে গেছে এবারে, তো খুব ভালো লাগবে, কোনো কালচে ভাব থাকবে না তোমাদের। এবারে জাস্ট সেমই জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। এটা এমনি এমনি উঠে যাবে, কিছুই করতে হবে না তোমাদের। আর একটু সাবধান, দেখো চোখের ভেতরে যেন না ঢুকে যায়, তাহলে কিন্তু চোখটা খুব জ্বালা করবে। দেখো আমি খুব
সাবধানে করছি, চোখের ভেতরে কিন্তু কিছু ঢুকছে না। পুরো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে আর চোখটা প্রচন্ড পরিষ্কার হয়ে গেছে, চোখের তলাটা, কালচে ভাব, ক্লান্তি সব দূর হয়ে গেছে। যেটা বলছিলাম সরস্বতী পূজার জন্য, ভ্যালেন্টাইন্স ডের জন্য, দেখো এরকম যদি চোখের তলা হয় তাহলে কোনো মেকআপের প্রয়োজন নেই। এমনি তোমরা জাস্ট একটু লিপস্টিক লাগিয়ে, একটু নতুন শাড়ি বা কোনো ড্রেস পরে আরামসে বেরোতে পারবে। তাহলে ভ্যালেন্টাইন্স ডের জন্য তোমরা রেডি তো? মানে সরস্বতী পূজার জন্য আমরা তো দুজন রেডি, পুরো প্রিপেয়ার। তোমরাও কিন্তু রেডি হয়ে যাবে খুব ভালো করে। এরকম ভাবে যদি ডার্ক সার্কেলটা তোমরা কমিয়ে ফেলতে পারো তাহলে এমনি দেখতে সুন্দর লাগবে। এবার হচ্ছে শুধু এই গ্রিন টি ব্যাগ দুটোর কাজ, এই দুটো দিয়ে ডার্ক সার্কেলটা কমাতে পারবে তোমরা। কিভাবে দেখিয়ে দিচ্ছি। আর এটা একটা এমন পদ্ধতি, অনেক জায়গাতে গ্রিন টি পাওয়া যায় না, তার জন্যই আমি আগে অনেকগুলো পদ্ধতি দেখিয়েছি। তোমরা যদি গ্রিন টি না পাও তাহলে ওইগুলো অ্যাপ্লাই করো। আর যারা গ্রিন টি পাবে কিনতে, কারণ মলে কিনতে পাওয়া যায়, মুদিখানার দোকানেও পাওয়া যায় এবং অনলাইনেও কিন্তু অর্ডার করলে গ্রিন টি ব্যাগ চলে আসে। তো যারা পাবে না তারা আগেরগুলো অ্যাপ্লাই করো, আর যারা পেয়ে যাচ্ছ গ্রিন টি ব্যাগ তারা এটা করো। কিভাবে দেখিয়ে দিচ্ছি দেখো। এখানে আমি প্লেন জল নিয়েছি, জলটা কিন্তু ঠান্ডা জল। এখন যেহেতু ঠান্ডাটা পুরোপুরি কমেনি তাই এমনি জাস্ট নর্মাল পরিষ্কার জল নিয়েছি যেটা অলরেডি বেশ ঠান্ডা। এবার গ্রিন টি প্যাকগুলো ডুবিয়ে দিলাম। দেখো জলটা হালকা হালকা গ্রিন হয়েছে। এই সময় গ্রিন টি ব্যাগটা তুলে নিচ্ছি, একটু বেশি যে জলটা আছে ওটা হালকা করে একটু চেপে নিচ্ছি। এবার এই গ্রিন টিটাকে একটু হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা আমি চোখের ওপরে দিয়ে 15 থেকে 20 মিনিট, চাইলে তোমরা এটা আধ ঘন্টাও রাখতে পারো, খুব আরাম দেবে এবং চোখের এই যে হালকা ফোলা ভাব সেটা কমায় এবং তার সঙ্গে সঙ্গে চোখের তলারই ডার্ক সার্কেল এটাও কমিয়ে দেয়। তো ঠিক এরকম ভাবে চোখের মধ্যেটা দিয়ে জাস্ট আমি গিয়ে এখন রেস্ট নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আধ ঘন্টা পর যে কি হচ্ছে চোখটাতে। আমি গ্রিন টি ব্যাগটা সরিয়ে দিয়ে জাস্ট ঠান্ডা জল দিয়ে চোখটা ধুয়ে নিলাম। আর তোমাদের সামনে আজকে আমি যা যা করলাম তোমরা দেখলে, 5খানা পদ্ধতি করলাম। যেটা যে পারবে, যেটা যার সম্ভব হবে, সময় কম লাগবে কোনোটাতে একটু সময় বেশি রাখবে, যে যে জিনিসটা অ্যাভেলেবেল হবে তোমাদের বাড়ির কাছে সেটা দিয়ে তোমরা এই প্যাকটা বানাতে পারো। 5টা প্যাক কখনোই তোমরা একদিনে বানিও না, যে কোনো একটা প্যাক বেছে নাও, একটা পদ্ধতি বেছে নাও, তাহলে কিন্তু তোমরা ডার্ক সার্কেল থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবে। অনেকেরই পরীক্ষা আছে সামনে, তারা পরীক্ষার পরে এটা অ্যাপ্লাই করতে পারো। আর বললামই সামনে সরস্বতী পুজো আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে আমাদের, তার জন্য অবশ্যই যাতে আমাদের দেখতে খুব সুন্দর লাগে, এটা তো মেন কথা। যখন সেজে গুজে বেরোবো যেন দেখতে খুব সুন্দর লাগে, চোখের তলায় কালি যেন একদম না থাকে। তার জন্যই আজকের এই ব্লগ। তোমরা সবাই এটা অ্যাপ্লাই করো এবং অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগলো ব্যবহার করে, তোমরা কতটা ফল পাচ্ছ। সপ্তাহে 3 দিন করে যে কোনো একটা প্যাক তোমরা ব্যবহার করো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমরা আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে আসছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।